হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টারে। আমরা আজকে পড়তে চলেছি যে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যে আলোর চ্যাপ্টার আছে, আলোর চ্যাপ্টার থেকে আলোর বিস্ফোরণ ঘটনা সম্পর্কে। এর আগে আলোর চ্যাপ্টার থেকে পার্ট পার্ট করে অনেক ভিডিও দেওয়া হয়েছে, তোমরা সেগুলো দেখতে থাকো। যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে, আমি সেগুলো টপিক আবার পুনরায় রিপিট করব। হ্যাঁ, যদি তোমাদের কোনো কনফিউশন হয় তোমরা কিন্তু আমাকে জানাতে দ্বিধা করবে না। হ্যাঁ, তো আজকে আমরা পড়তে চলেছি আলোর বিস্ফোরণ ঘটনা। তো আলোর বিস্ফোরণ ঘটনা কি, আমি একটা কথা বলি, তোমরা লক্ষ্য করো যে বহুবর্ণী আলো, বহুবর্ণী আলো কি, যে আলো 7টি বর্ণ দিয়ে গঠিত সেই আলোগুলিকে বলা হয় বহুবর্ণী আলো। যেমন তোমরা এর আগে পড়ছো প্রিজম, কোনো আলো যদি প্রিজমের ভিতর দিয়ে যায় তাহলে কয়টি বর্ণে বিভক্ত হয়? 7টি বর্ণে বিভক্ত হয়। তোমরা নিচু ক্লাসে পড়ছো এই 7টি বর্ণ কি, সংক্ষেপে হলো বেনি আসহ কলা। ভালো করে বোঝো, বেনি আসহ কলা, বেনি আসহ কলা। বেতে বেগুনি, বেতে হলো বেগুনি, নিতে নীল, আতে আকাশি, আকাশি, শতে সবুজ, হতে হলুদ, হতে হলুদ, কতে কমলা, আর শেষে কি আছে? লাল, লাতে লাল। ভালো করে মনে রাখবি, তাহলে কোনো বহুবর্ণী আলো বা যৌগিক আলো বা সাদা আলো যখন প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের ভিতর দিয়ে যায় তখন কয়টি কালারে বিভক্ত হয়? 7টি কালার। বেনি আসহ কলা বা সংক্ষেপে বেনি আসহ কলা, আর পুরো নামটা এই যে আমি লিখে দিয়েছি, বেতে বেগুনি, নিতে নীল, আতে আকাশি, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাতে লাল। এই যে 7টি বর্ণে বিভক্ত হয় এই ঘটনাকে বলা হয় আলোর বিস্ফোরণ। হ্যাঁ, তাহলে আলোর বিস্ফোরণ কি? তাহলে আলোর বিস্ফোরণ হলো কোনো বহুবর্ণী আলো যখন প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ প্রতিসারের মাধ্যমের ভেতর দিয়ে যায় তখন সেই আলো তা বিভাজিত হয়ে কয়টি পৃথক বর্ণ সৃষ্টি করে? 7টি। এটাকে বলা হয় বেনিয়াস তোমার আলোর বিস্ফোরণ। এবার আলোর বিস্ফোরণ তোমরা এইভাবে দেখাইতে পারো। দেখো, একটা প্রিজম যদি আমরা এখানে অঙ্কন করি তাহলে দেখো এখানে কোনো একটা আলো গিয়ে পড়লো, এটা অবশ্যই কিন্তু বহুবর্ণী আলো হইতে হবে। তাহলে এইভাবে কয়টা কালারে বিভক্ত হবে? 7টি কালারে বিভক্ত হবে। তাহলে এই 7টি কালারে যে বিভক্ত হবে সেইটাকে বলা হয় তোমার আলোর বিস্ফোরণ। তাহলে এখানে সবার উপরে কে থাকবে? লাল, উপরে থাকবে লাল আর নিচে থাকবে বেগুনি। ভালো করে বোঝো। আর মাঝখানে কিন্তু ওই 7টা কালার একটু আগে যে দেখালাম বেনি আসহ কলা, সেই কালারগুলো থাকবে। বেনি আসহ কলা, আসহ কলা। তাহলে এই যে 7টা কালার, এই ঘটনাকে বলা হয় আলোর বিস্ফোরণ। এবার এই এখানে যদি দেখো 7টা কালার আমরা যে একটা পর্দা রাখি তাহলে এই পর্দার মধ্যে কি হবে? এই 7টা কালার দেখা যাবে, এটাকে বলা হয় আলোক বর্ণালী। হ্যাঁ, বা পটি যে গঠন করে, যে আলোর যে পটি গঠন করে সেটাকে বলা হয় বর্ণালী। এবার এই বর্ণালী গুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা হলো শুদ্ধ বর্ণালী, একটা হলো অশুদ্ধ বর্ণালী। শুদ্ধ বর্ণালী কি? এই যে 7টা কালার, বেনি আসহ কলার যে 7টা কালার, বেগুনি, নীল, আকাশি, এগুলো যদি খুব স্পষ্ট করে বোঝা যায়, স্পষ্ট বলতে দেখা গেল বেগুনি এতটুক, তারপর নীল এতটুক, মানে এই যে একটার থেকে আর একটার বর্ডার লাইন যদি স্পষ্ট করে বোঝা যায় যে বেগুনি এতটুক, তারপর নীল এতটুক, আকাশি এতটুক, তাহলে এই ধরনের বর্ণালী গুলোকে বলা হয় শুদ্ধ বর্ণালী। আর অশুদ্ধ বর্ণালী কি? অশুদ্ধ বর্ণালী হলো এই যে এখানে যে আলোকপটিটা গঠন করবে, এক্ষেত্রে দেখা যায় যখন একটা কালার আর একটা কালারের উপর ওভারলেপিং হয়ে যায় তখন সেটাকে বলা হয় অশুদ্ধ বর্ণালী। এবার অশুদ্ধ বর্ণালী কোথায় দেখা যায়? আমরা যে আকাশে রামধনু দেখি সেটা হলো অশুদ্ধ বর্ণালী উদাহরণ। কারণ এক্ষেত্রে কিন্তু কি হয়, তোমার একটা কালার আর একটা কালারের উপর ওভারলেপিং হয়ে যায়। হ্যাঁ, তাহলে ভালো করে পড়বে। এটাই হলো তোমার আলোর বিস্ফোরণ ঘটনা। এবার আমরা আসি তোমার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বেগের কি সম্পর্ক। ভালো করে বোঝো, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বেগের কি সম্পর্ক। আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে লেখা হয় ল্যামডা অক্ষর দিয়ে। ভালো করে বোঝো, ল্যামডা অক্ষর তোমরা এর আগে ক্লাস 9-এও দেখছো। ল্যামডা কি বোঝো? তরঙ্গ দৈর্ঘ্য
তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে লেখা হয় ল্যামডা, আর বেগকে লেখা হয় কোন অক্ষর দিয়ে ভি। তাহলে এই ল্যামডা আর ভির মধ্যে কি সম্পর্ক? আমরা দেখো, আমরা জানি তোমার মিউ সমান সমান সি বাই কত ভি, মিউ সমান সমান কত সি বাই ভি। এবার মাথায় তোমরা রাখবে যে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেই আলোটা কিন্তু 1 সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করবে সেই আলোটা। আবার আমরা একটা ক্লাস 9-এ একটা রিলেশন পাচ্ছি ভি সমান সমান এল ল্যামডা। তাহলে এখান থেকে তোমরা লক্ষ্য করো, যদি এন যদি ধ্রুবক হয় ভি প্রপোর্শনাল ল্যামডা, তার মানে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কিন্তু বেগ কি হবে বেশি। তাহলে এই কোশ্চেনটা কি, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বেগের সম্পর্ক। তার মানে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম তার কিন্তু বেগ কম হবে। তা আমরা জানি এই যে বেনিয়াসো কলার যে 7টা কালার আছে তার মধ্যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম হলো বেগুনি। তাহলে বেগুনি আলোর বেগ কম, তাহলে বেগুনি আলোর বেগ কম, বেগুনি আলোর বেগ সবচেয়ে কম, আর লাল আলোর বেগ সবচেয়ে বেশি। তাহলে এই যে বেনিয়াসো কলা, তাহলে নিচ থেকে উপরে যত যাব তত তরঙ্গ তোমার বেগ কি হবে বাড়তে থাকবে। হ্যাঁ, তাহলে এটা ভালো করে পড়বে। এবার 2 নম্বর আসি, বেগের সঙ্গে প্রতিসরাঙ্কের কি সম্পর্ক? বেগের সঙ্গে আলোর বেগের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক, বেগের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক, প্রতিসরাঙ্কের সম্পর্ক। তাহলে আলোর বেগের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক কি? কোনো আলোর তরঙ্গ, কোনো আলোর বেগ যদি ভি হয় আর প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে মিউ মানে আমরা জানি স্নেলের সূত্র অনুসারে মিউ সমান সমান সি বাই ভি। তাহলে বোঝো এক্ষেত্রে সি যদি ধ্রুবক হয় মিউ প্রপোর্শনাল হলো 1/ভি। তার মানে যে আলোর বেগ বেশি তার প্রতিসরাঙ্ক কি হবে? দেখো এটা ব্যস্ত সম্পর্ক, তার মানে যে আলোর বেগ বেশি তার প্রতিসরাঙ্ক কম, যে আলোর বেগ কম তার প্রতিসরাঙ্ক কি হবে বেশি। তাহলে আমরা জানি লাল বর্ণের আলোর বেগ বেশি তাই প্রতিসরাঙ্ক কি হবে কম হবে। ভালো করে বোঝো, এই যে এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক, আমরা জানি লাল আলোর বেগ হলো বেশি তাই প্রতিসরাঙ্ক কি হবে কম হবে। আর অপরদিকে বেগুনি বর্ণের আলোর বেগ কি কম, খালি বেশি জায়গা কম, তাই প্রতিসরাঙ্ক কি হবে বেশি হবে। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করো। তাহলে এগুলো কিন্তু শর্ট কোশ্চেন দেয়, বা 2 নম্বর দিতে পারে যে কোনো আলোর প্রতিসরাঙ্কের সঙ্গে বেগের কি সম্পর্ক। তাহলে তোমাদের কিন্তু এইভাবে অ্যান্সার গুলো লিখতে হবে। এবার আমরা আসি যে স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিস্তারণ ব্যাখ্যা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে পড়বে। স্নেলের সূত্রের সাহায্যে কিভাবে আলোর বিস্তারণ ব্যাখ্যা করব, ভালো করে বোঝো। স্নেলের সূত্রের সাহায্যে স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিস্ফোরণ ব্যাখ্যা। স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিস্ফোরণ ব্যাখ্যা। তো আমরা দেখি যে স্নেলের সূত্রটা কি। স্নেলের সূত্র সম্পর্কে ভিডিও অলরেডি করা আছে। স্নেলের সূত্রটা হলো মিউ সমান সমান সাইন আই বাই কত সাইন আর। এবার একটা জিনিস লক্ষ্য করো, কোনো প্রিজমের ভিতর যখন আলো ঢুকবে তখন কোণের মানটা কিন্তু একটা নির্দিষ্ট কোণে হবে। তার মানে কোনো প্রিজমের ভিতর দিয়ে আলো যখন ঢুকবে তখন কোণের মানটা একটা নির্দিষ্ট থাকবে, তার মানে আই কি হবে ধ্রুবক। তাহলে প্রিজমের মধ্যে যখন কোনো আলো পড়বে তখন প্রিজমের ভিতর যখন কোনো আলো পড়বে আই কি হবে আপতন কোণ আই কি হবে ধ্রুবক হবে, কারণ আই এর মানটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আই যদি ধ্রুবক হয় তাহলে সাইন আইও কি হবে ধ্রুবক হবে, সাইন আই ইকাল টু হবে
ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি, মিউ প্রপোর্শনাল 1/sin r। তাহলে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো যে মিউ প্রপোর্শনাল কত, 1/sin r। তাহলে ঢোকার সময় কিন্তু যেহেতু আলো একটা নির্দিষ্ট কোণে ঢুকবে, তাহলে আই মানে আপতন কোণের মান যেহেতু ধ্রুবক হবে, তাহলে সাইন আইও ধ্রুবক। তাহলে মিউ এর সাথে এটা রিলেশনটা কি এসছে, এটা যেহেতু ধ্রুবক, ধ্রুবক আর সমান সমান উঠে গেলে হয় প্রপোর্শনাল, তাহলে মিউ প্রপোর্শনাল 1/sin r। এবার এখানে তোমরা একটা লক্ষ্য করো, আমরা তো একটু আগেই দেখলাম যে লাল আলোর লাল আলোর বেগ বেশি তাই প্রতিসরাঙ্ক কম, আর বেগুনি বর্ণের তোমার বেগ কম তাই প্রতিসরাঙ্ক বেশি। তাহলে বিভিন্ন বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্কের মান কি আছে, বিভিন্ন কালার হচ্ছে, কিন্তু যেহেতু আই ধ্রুবক, তাহলে এখানে মিউ এর মান যদি আমরা বিভিন্ন হতে চাই, তাহলে আর এর মান কে আলাদা আলাদা হতে হবে। ভালো করে ব্যাপারটা আরেকবার বোঝো, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আই তো ধ্রুবক, তার মানে আই কোনো চেঞ্জ হবে না, হবে কি, আই কোনো চেঞ্জ হবে না। এবার মিউ এর মান, মিউ এর মান বিভিন্ন বর্ণের জন্য, মিউ এর মান বিভিন্ন বর্ণের জন্য বিভিন্ন কালার বিভিন্ন হয়। তাহলে বিভিন্ন যদি হয়, মিউ এর মান যদি চেঞ্জ হয়, তাহলে অনুরূপভাবে কি আর এর মানকেও তাহলে কি হবে, চেঞ্জ হবে। সুতরাং আর এর মানও বিভিন্ন হবে, কারণ মিউ যদি আলাদা আলাদা হয় বিভিন্ন বর্ণের কালারের জন্য, তাহলে অবশ্যই আর এর মানকেও কি হবে, বিভিন্ন হতে হবে। তাহলে দেখো একটা ঘটনা লক্ষ্য করো, তাহলে প্রিজমের ভিতর দিয়ে আলো ঢুকতেছে একটা, কিন্তু মিউ এর মান যেহেতু আলাদা আলাদা হচ্ছে, সেই ক্ষেত্রে আর এর মানও কি হচ্ছে, বিভিন্ন কালার হচ্ছে। যেহেতু বেনিয়াসো কলার যে 7টা কালার আছে, বেগুনি, নীল, এগুলোর জন্য যে 7টা কালার, তার জন্য মিউ এর মান যেহেতু প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা, তাহলে এক্ষেত্রে আর এর মানও প্রত্যেকটা কালারের জন্য কি হবে, আলাদা আলাদা হবে। এটাই হলো স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিস্মরণ ব্যাখ্যা। খুব ভালো করে পড়বে, হ্যাঁ। এবার নেক্সট কোশ্চেন আসা যাক, যে আয়তাকার কাচের স্ল্যাবে আলোর বিস্মরণ হয় না কেন। আয়তাকার, বোঝো, আয়তাকার আয়তাকার কাচের স্ল্যাবে আলোর বলতে এখানে সাদা আলোর লেখো, সাদা আলোর বিস্ফোরণ হয় না কেন। আয়তাকার কাচের স্ল্যাবে সাদা আলোর বিস্ফোরণ হয় না কেন, ভালো করে বোঝো। আয়তাকার কাচের স্ল্যাব বলতে এইরকম একটা আয়তাকার কাচের স্ল্যাব, ভালো করে বোঝো। এই যে আয়তাকার কাচের স্ল্যাব, এখানে যদি আমরা একটা কর্ণ টানি, তাহলে দেখো কয়টা এখানে ত্রিভুজ তৈরি হচ্ছে, দুটি সর্বসম ত্রিভুজ তৈরি হচ্ছে। কারণ আয়তক্ষেত্র তো এইরকম চারকোনা দেখতে হয়, আমরা সবাই জানি। তা আয়তক্ষেত্রের যদি আমরা কর্ণ টানি, তাহলে কর্ণটা টানার ফলে এখানে কয়টা ত্রিভুজ হলো, দুটি সর্বসম ত্রিভুজ তৈরি হয়। দেখো এই ত্রিভুজ দুইটার বৈশিষ্ট্য কি, এই ত্রিভুজের শীর্ষবিন্দু আছে এই দিকে, কিন্তু এই ত্রিভুজের শীর্ষবিন্দু আছে তার উল্টো দিকে বসানো আছে। আর এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা আছে পরে, কিন্তু এই ত্রিভুজের ভূমি আছে প্রথমেই। তার মানে দুইটা ত্রিভুজ একদম পুরো আলাদা, মানে বিপরীত করে বসানো আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যখনই একটা সাদা আলো প্রবেশ করবে, সেই আলোটা এইভাবে কয়টা কালারে বিভক্ত হবে, 7টা কালারে বিভক্ত হবে, ভালো করে বোঝো। এবার এই ত্রিভুজটা যেহেতু এর ঠিক উল্টো করে বসানো আছে, তাহলে এখানে কি হবে, এইভাবে 7টা কালার ঢুকবে, তাহলে 7টা কালার ঢুকে পুনরায় এগুলো কি হবে, সংযোজিত হবে। তার মানে একটা প্রথমের প্রিজমটার ক্ষেত্রে একটা আলো ঢুকলো, সেটা এইটুকু আমি যদি একটা প্রিজম ভাবি, তাহলে আমরা জানি একটা বহুবর্ণী আলো প্রিজমে যখন প্রবেশ করে 7টা কালার সৃষ্টি করে, তাহলে একটা কালার ঢুকতেছে, বের হচ্ছে কয়টা কালার, 7টা কালার, ভালো করে বোঝো। এবার যেহেতু এই প্রিজমটা ঠিক এর উল্টা করে বসানো আছে, তাহলে এই প্রিজমের ক্ষেত্রে কয়টা কালার প্রবেশ করতেছে, 7টা কালার প্রবেশ করতেছে। তার মানে 7টা আলো একসাথে সংযোজিত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে কয়টা আলো বের হচ্ছে, একটা আলো বের হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, এই যে আয়তাকার কাচের স্ল্যাবের ভিতরে কি হচ্ছে, সাদা আলোর বিস্ফোরণ হচ্ছে, কিন্তু আমরা বাইরে থেকে যখন দেখব যে ঢুকতেছে একটা আলোই, আর বের হচ্ছেও কয়টা আলো, একটা আলোই বের হচ্ছে। তাই এক্ষেত্রে আয়তাকার কাচের স্ল্যাবে সাদা আলোর বিস্ফোরণ হবে না। খুব ভালো করে পড়বে, হ্যাঁ। তাহলে এবার এখান থেকে
একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের মনে হতে পারে যে প্রিজম, ভালো করে বোঝো, প্রিজমের ক্ষেত্রে মনে হতে পারে প্রিজম মনে হয় কোনো আলো সৃষ্টি করতেছে। অ্যাকচুয়ালি প্রিজমের কোনো আলো সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই। আমরা প্রিজমের ভিতর দিয়ে যদি, ভালো করে বোঝো, প্রিজমের ভেতর দিয়ে যদি এই রকম একটা বহুবর্ণী আলো পাঠাই, তাহলে প্রিজম কি করে, এখান থেকে কয়টা কালার সৃষ্টি করে, এইরকম 7টা কালার সৃষ্টি করে। তাহলে আমাদের মনে হচ্ছে প্রিজম বর্ণ সৃষ্টি করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রিজমের বর্ণ সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই। কারণ প্রিজমের ভিতর যখনই একটা বহুবর্ণী আলো বা সাদা আলো বা যৌগিক আলো বা মিশ্র আলো বা সূর্যের আলো, এই আলোগুলো যদি আমরা পাঠাই, মানে যে আলোগুলো হলো 7টা কালারের মিশ্রণ, তাহলে সেখানে কিন্তু 7টা কালার, মানে একটা আলো যখন প্রবেশ করবে তখন সেই আলোটা প্রিজম কি করবে, 7টা পৃথক পৃথক বর্ণে বিভক্ত করে দিবে। তাই আমাদের মনে হচ্ছে যে প্রিজম অ্যাকচুয়ালি বর্ণ সৃষ্টি করতেছে, কিন্তু প্রিজমের বর্ণ সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই। কারণ এখানে যদি আমি বহুবর্ণী আলো যদি না পাঠাই, একটা লাল আলো পাঠাইতাম, লাল আলো বলতে একটাই আলো, হলুদ একটাই আলো, বেগুনি একটাই আলো, তাহলে এক্ষেত্রে যদি আমি মনে করো একটা লাল আলো পাঠাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু একটা আলোই কি হচ্ছে, বের হচ্ছে। তাহলে প্রিজম যদি বর্ণ সৃষ্টি করতো, তাহলে সেক্ষেত্রে লাল আলো, সবুজ আলো, হলুদ আলো যেটাই আমরা পাঠাইতাম না কেন, সেক্ষেত্রে কিন্তু 7টা কালারের সৃষ্টি হতো। কিন্তু যেহেতু ওই আলোগুলোর ক্ষেত্রে আমরা একটা পাঠাইলে একটাই আলোই বের হয়, তাই প্রিজমের বর্ণ সৃষ্টি করার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই। প্রিজম জাস্ট খালি কি করে, বর্ণগুলোকে পৃথক করে দেয়। হ্যাঁ, এবার আমরা আসি শূন্যস্থানে আলোর বিস্ফোরণ হয় না কেন। শূন্যস্থানে আলোর বিস্ফোরণ হয় না এই কারণেই, কারণ শূন্যস্থানে সকল বর্ণের আলো সমান গতিবেগে চলে। তাই এক্ষেত্রে কোনো বহুবর্ণী আলো কখনোই বিয়োজিত হয়ে 7টি পৃথক বর্ণ সৃষ্টি করতে পারে না। এই জন্য শূন্যস্থানে সাদা আলোর বিস্ফোরণ কখনোই হবে না। হ্যাঁ, তো ভালো করে দেখতে থাকো, ভালো করে দেখতে থাকো। যদি কোনো কনফিউশন হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা জানাবে। আজ এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওয়ে আমি পরবর্তী যে আছে একবর্ণী আলো বহুবর্ণী আলো সেটা নিয়ে আলোচনা করতেছি। থ্যাংক ইউ।